নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালে 7টা। শুনে এই যে ঘুমাচ্ছে, আর আপনাদের দাদা চলে গেছে ডিউটি। সমস্ত সকালবেলা কাজকর্ম কমপ্লিট। কাল আমাদের এদিকে সন্ধ্যের দিকে শিলাবৃষ্টি হয়েছিল। আজকে আমি বলছি মাকে শিলাবৃষ্টি হয়েছে, মা বুঝতে পারেনি শিলাবৃষ্টি হয়েছে কালকে আমাদের এদিকে। আজকে রোদ বেরোলে যা গরম লাগবে আর বলুনি। আর এই যে আজকে রান্না বান্না হচ্ছে, এদিকে বসিয়েছি মুগের ডাল, ভাতটা বসিয়ে দিয়েছি, আর প্রেশার কুকারে একটুখানি আলু সেদ্ধ করবো। ডাল আর আলু ভাতে হবে আজকে। আর সুন্দর জন্য একটুখানি আলু পরোটা করে দেবো, নিয়ে যাবে ও টিফিনে। তো এদিকে চালটাও মেপে রেখে নিয়েছি। এবারে মা আমি দুজনে মিলে যাব মাঠে। একটা নিয়েছি স্টিল বালতি, মা এমনি একটা বালতি নেবে। কিছুটা মাটি নিয়েছে আমাদের সেই যে সজলধারা পাইপটা যে এসছে না ওইখানটা, যেখানে মানে 3টে বাড়ি জয়েন্টিং হয়েছে, সেখানটা একটুখানি লিক মতন হয়ে গেছিলো। তো ওখানকার মিস্ত্রিরা এসে ওদেরকে কমপ্লেন হলো যে যখন বাদাম বাড়িতে জল যাচ্ছিলো তখন ওরা এসে সকেটটা বসিয়ে দিয়ে গেছে। তো পাশের বাড়ি একজন দাদা মিল থেকে কাঠ এনে কি সুন্দর বিছিয়ে দিয়েছেন। আমাকে বলেছিল যে এর সরাসরি মাটিটা দিয়ে দিতে, যাতে পাইপটার কোনো ক্ষতি না হয়। সেই জন্য মা আর আমি এখন যাবো দুজনে। আলুটা যেহেতু উঠে গেছে সামনে মাঠটাতে, ওইখান থেকে মাটি এনে ওই পাইপের উপরে দিয়ে দেবো। চলুন তাহলে মাঠ থেকে মাটি এনে দিয়ে দিই, তারপরে এসে এদিকে কাজ হচ্ছে। এই যে মা এদিকে আলু কেটে দিয়েছিলাম একদম ওই সেই গ্রেটারে। এই যে সোনুর জন্য একদম চিপস করে দিচ্ছি, আলু চিপস। ভাতে খাবে, আর যদি স্কুলের জন্য যদি নিয়ে যায়। এদিকে আমাদের রান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আলুটাও প্রেসারে সেদ্ধ হয়ে গেছে। আর এই যে সোনুর জন্য আলু পরোটা করবো। এখানে আগে থেকে ময়দাটা মাখিয়ে রেখে দিয়েছি ভালোভাবে। এদিকে এই যে আলু পরোটার জন্য কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, একটুখানি লেবু নিয়েছি, আদা থেতো করা একটুখানি নিয়েছি। আর এটা এই যে মার যে আলু চোখা হবে সেই জন্য। শুনে এখন ব্রাশ করছে ভিতরে এই কলতলায় বসে বসে। বাইরেটা রোদ, ওই জন্য মা বললো এইখানটায় করতে। কি ভাবছিস? তো ব্রাশটা তো করবি এবার নাকি? বেজে গেছে 9:15 মতন। আমার এদিকে এই যে পুজো কমপ্লিট। দুধটা যেহেতু দেরি করলো দিতে, ওই জন্যই দেরি হলো। তো ওদিকে রান্নাবান্নাও হচ্ছিলো, সেই জন্য এই যে জাস্ট এই পুজো শেষ হলো আমার। অনেকগুলোই দুধ দিয়ে দিয়েছিলো, হাফ কাপে একটুখানি রেখে দিয়েছি। কাপে আছে হাফ কাপ মতন দুধ, কী হবে এত দুধ, ওই জন্য কিছুটা রেখে দিলাম। এখন সোনুকে জিজ্ঞেস করলাম, বলছে না আমি এখন ভাত খাবো না, একটু পরে খাবো। তাহলে তুই একটুখানি বস। রুটিনটা গুছিয়ে নিয়েছে, ততক্ষণে আমি তার মানে টিফিনটা করে দিই আলু পরোটা। কালকে একটুখানি বৃষ্টি হয়ে যা গরম লাগছে আজকে আর বলুননি। আবার এখন মেঘলা মেঘলা করে রেখেছে। মানে ভালোভাবে বৃষ্টিটা হলে ওয়েদারটা ঠিক স্বাভাবিক হয়ে যেত। কদিন হলো বেশ মেঘলা মেঘলা ঘুমে ঘুমে আছে, মানে গুন্ডে গুন্ডে আছে। এবার কালকে হঠাৎ শিলাবৃষ্টি হয়ে গেল। এই আমার এদিকে সোনুর পরোটা হয়ে গেছে, আলু পরোটা। এই যে এগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। এই যে আলু চোখা, মুগের ডাল, এদিকে এই যে আলুটা এভাবে চিপস মতন ভাজা হয়েছে সোনুর জন্য। সোনুর কিছুটা টিফিনে নিয়ে যাবে আর ভাতের সাথে খাবে। আর এই যে আলু পরোটার জন্য আলুটা যে করেছিলাম চোখাটা কিছুটা বেশি হয়ে গেছে। বেজে গেছি 11:30 মতন। সোনুকে স্কুলে দিয়ে আসার পথে এই যে তার এই বইগুলো সব সেলাই করে নিয়ে এলাম মুচির দোকান থেকে, সেই জন্য একটুখানি দেরি হয়ে গেল। আর আমি সোনুকে যখন স্কুলে দিতে গেছিলাম তখন একটুখানি সাবু মাখা খেয়ে গেছিলাম। এখন যাবো কাঁচা ছোলাগুলো একটুখানি ভেজে নেবো জিরে আর একটুখানি শুকনো লঙ্কা দিয়ে। বেজে গেছে 3:30 মতন। এখন বেরোবো স্কুলের জন্য। সোনু যেহেতু 3:55 ছুটি, তো বসেছিলাম। কি হাই বলছে বাপরে, ঘুম হলো না, মাথাটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হলো। কী করবো, সেই জন্য ভাবলাম রুটিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নিই। আর ভালো লাগবে না জানেন তো, মাথাটা এত যন্ত্রণা হচ্ছে। একটু ঘুমাতে চেষ্টা করলাম, ঘুমানো হচ্ছে না। ওই জন্য ভাবলাম ফালতু না বসে থেকে রুটিটা করে রেখে দিয়ে যায়, তবুও এসে একটুখানি রেস্ট পাবো, মানে একটুখানি বসতে পারবো। সেই জন্য চলুন তাহলে, রুটিটা যখন হয়ে গেছে এবার রেডি হয়ে নিই সোনুকে আনতে যাওয়ার জন্য। এই যে বেজে গেছে সন্ধে 6টা। সোনু এখন এই যে বসে বসে আঁকাটা প্র্যাকটিস করছে তার। আমার বিকালে সমস্ত কাজ কমপ্লিট। এখন এই সন্ধে দিতে যাব, সব গুছাগুছি করবো।
তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না। আজকের ভিডিওর এন্ডিং হচ্ছে সুনুর আঁকা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। নমস্কার।